হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি রাহাবার ইসলাম। আজকের ভিডিওতে ইলেকট্রনিক্স কম্পোনেন্টের নাম, কাজ ও তাদের ব্যবহার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। খুবই মূল্যবান একটি ভিডিও, আপনারা স্কিপ না করে সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। সো ভিউয়ার্স, এখানে কিছু ইলেকট্রনিক কম্পোনেন্টস দেয়া রয়েছে। ফার্স্ট অফ অল, এই কম্পোনেন্টের নাম হচ্ছে এসসিআর। এসসিআর এর ফুল মিনিং হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। এসসিআর এর কাজ হলো এসিকে ডিসিতে পরিবর্তিত করে, সেই সাথে লোডে খরচ হওয়া পাওয়ারের পরিমাণকে নিয়ন্ত্রণ করে। দেন এটি হলো ডায়োড। ডায়োডের দুইটি প্রান্ত থাকে, অ্যানোড, ক্যাথোড। অ্যানোড হচ্ছে কালো অংশটি হচ্ছে অ্যানোড এবং সাদা অংশটি হচ্ছে বা সিলভার কালার যে সিম্বলটি দেয়া রয়েছে ওটি হলো ক্যাথোড। অ্যানোড হচ্ছে পজিটিভ বা প্লাস, ক্যাথোড হচ্ছে নেগেটিভ বা মাইনাস। এবার এই ডায়োডের কাজ হচ্ছে এসিকে পালসেটিং ডিসিতে রূপান্তরিত করে। এসিকে পালসেটিং ডিসি বা ভেজাল ডিসিতে রূপান্তরিত করে। দেন এই কম্পোনেন্ট সম্পর্কে আপনারা অনেকের ধারণা রয়েছে। এই কম্পোনেন্টটির নাম হলো লাইট বা এলইডি। এলইডি এর পূর্ণরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। এটি একটি ডিসি এলইডি। এটি 1.7 ভোল্ট থেকে 3.3 ভোল্ট পর্যন্ত কাজ করে থাকে। এই এলইডি দ্বারা, ডিসি এলইডি দ্বারা আপনি ডিসি 9 ভোল্টের ব্যাটারি বা 4 ভোল্ট ব্যাটারি দ্বারা কাজ করা যায়। সো দেন এটি হলো, এই কম্পোনেন্টটি হলো ক্যাপাসিটর। এটি একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর বা পোলারাইজড ক্যাপাসিটর। এর পাওয়ার হচ্ছে 1000 মাইক্রোফ্যারাড। এই ক্যাপাসিটরের কাজ হচ্ছে এসিকে পালসেটিং যে ডিসি রয়েছে ওই ভেজাল ডিসি বা পালসেটিং ডিসিকে এই ক্যাপাসিটর ফিল্টারিং করে বা বিশুদ্ধ ডিসিতে পরিবর্তিত করে। দেন এগুলো হচ্ছে ক্যাপাসিটর। এসব ক্যাপাসিটর হচ্ছে বিভিন্ন সার্কিটে ব্যবহৃত হয়, যেমন পেপার ক্যাপাসিটর, মাইকা ক্যাপাসিটর, বিভিন্ন সার্কিটে ব্যবহৃত হয়। এসি সার্কিট, টিভি সার্কিট, এসব সার্কিটে ব্যবহৃত হয়। দেন লাস্ট হচ্ছে রেজিস্টার। রেজিস্টারের কাজ হচ্ছে এসি বা কারেন্টকে বাধা দেওয়ার জন্য যে যন্ত্রাংশ ব্যবহৃত হয় ওই যন্ত্রটি হলো রেজিস্টার। এটি কারেন্টকে বাধা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই কম্পোনেন্টগুলো আপনারা বেশিরভাগ ক্ষেত্রে আইপিএস সার্কিট, ইউপিএস সার্কিট, এসি সার্কিট, টিভি সার্কিটে বেশিরভাগ এই কম্পোনেন্টগুলো ব্যবহৃত হয়ে থাকে। সো ভিউয়ার্স, ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।